ও বন্ধু, ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহকে রাজি করতে চান, আপনি রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের হুকুম মানতে হবে, রাসূলের টেকনিক আপনার জানা থাকতে হবে। এখন আপনি রাসূলকে পেলেন না, রাসূল তো চলে গেল, আপনি রাসূলের আদর্শকে আপনার মধ্যে ধারণ করতে চান, তাহলে আপনি যেতে হবে হক্কানি নবীর প্রেমিক আলেমদের কাছে। এটা কি আমার কথা না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা? হাদিস শরীফটা যে বললাম, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? যদি সন্দেহ করেন, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। যদি সন্দেহ করেন, এক্সাম্পলটা হবে বন্ধু এমন, ইহুদি খ্রিস্টানরা নবী সম্পর্কে কেমন বক্তব্য দিয়েছে একটুখানি শুনেন। ইহুদিরা বক্তব্য দিয়েছেন, ও বন্ধু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় আসার কারণ হলো, বেঈমানেরা পর্যন্ত বক্তব্য দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। কথা কয় না কেন? সন্দেহ করার কোন সুযোগ আসেনি? এই জন্য বন্ধু, কোরআন কি বলল, হাদিস কি বলল, ইংরেজরা কি বলল, সেটা আমি আপনাদেরকে বলে দেই। আপনার আমার জন্য কত চমৎকার শিক্ষক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনার আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন, আপনার আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যেই রাস্তা আপনার জীবনে প্রয়োজন সেটা আপনার হাতের নাগালে এনে দিয়েছেন, সেটা এনে দিয়েছেন আল্লাহর ওয়ার্ডার মতো আমার আপনার প্রাণের নবী। আর বন্ধু, আপনারা সাধারণ মানুষের কাছে চলে গেছে, ও বন্ধু, নবীর ওয়ারিস হক্কানি আলেমরা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দি 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলে না? আরে জোরে, আমরা সেই নবী বইয়া খুশি না বেজা? আরে জোরে। বুশরা ইউনিভার্সিটির লেকচারার, যার লিখিত কিতাব আমাকে বলছেন না, যার লিখিত অনেকগুলো কিতাব আমার দেখার সুযোগ হয়েছে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যার জন্ম বাংলাদেশে, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব যিনি ছিলেন, তিনি লেকচারার হিসাবে ছিলেন বুশরা ইউনিভার্সিটিতে। উনি অসংখ্য বক্তব্য দিয়েছেন, অনেক কিতাব তিনি লিখেছেন। তিনি এর মধ্যে একটা বক্তব্য দিয়েছেন এত চমৎকার, আমার কাছে হৃদয় ছুঁয়েছে। তিনি একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ব্যর্থ। কেননা আল্লাহ বলেছে রাসূলকে ফলো করতে, আমরা ফলো করছি ইহুদিদেরকে। ওমা কথা কয় না? আপনারা বুঝেন নাই? এই আপনাদের এলাকার ছেলেদের চুল কাটার স্টাইল কার স্টাইল? ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলেন? আপনি সেলুনে চুল কাটতে চান, যায় দেখবেন ডিসপ্লেতে সাজানো আছে সব ইহুদিদের ছবি। কথা কয় না? এগুলো তো এক্সাম্পল। আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন। আমি কোরআন এবং হাদিস থেকে কোট করে প্রমাণ করব এটা নাজায়েজ। এইটা ইহুদিদের একটা অপকৌশল, মুসলমানের বাচ্চাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার একটা অপকৌশল। কেন জানেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি জাস্ট বোঝার জন্য। আমরা ইমানদার হিসাবে আমাদের পোশাকটা উপর দিয়ে থাকবে, পুরুষ ইমানদার পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন উপর দিয়ে থাকবে নাভি বরাবর। অথবা পরিণত হয়েছে, আপনারা আসেন, আকর্ষণীয় কোনো বক্তা থাকলে তাকে পরিচয় জানেন, আপনারা তার আলোচনা শোনার জন্য চলে আসেন। আসলে মূলত তাকে দেখার জন্য আসেন, কিন্তু আলোচনা নিতে আসেননি। যদি আলোচনা নিতে আসতেন তাহলে আজকে আপনাদের এতগুলো মাথা জান্নাতের বাগান আসার পরও আপনার মাথা টুপি যারা থাকতো না। আপনারা কাকে ফলো করছেন জানেন? সবাইকে বলছি না, আপনারা ইহুদিদেরকে ফলো করছেন। সকাল থেকে বিকাল, মাথা থেকে পা পর্যন্ত আপনি প্রত্যেকটা জায়গা দেখেন ইহুদিদের কালচার।
আমি আজকে শিক্ষার গুরুত্ব নিয়ে আজকে একটু আলোচনা করব এবং আল্লাহওয়ালা লোকেদের সাথে সম্পৃক্ত থাকলে কোরআন হাদিস দ্বারা কি বলেছেন আল্লাহ এবং রাসূল, আমি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তবে আপনাদেরকে আগে আমার করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এই আপনাদের যার যার আলোচনা শোনার ইচ্ছা আছে সবাই একবারে কাছে এসে বসেন, সবাই আসেন। আর এই সুযোগে যাদের আলোচনা শোনার ইচ্ছা নাই বের হয়ে যান, সবাই আসেন। যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, এভাবে আমি আলোচনা করব, আপনারা মাঝখান থেকে উঠবস করবেন, কথা বলবেন, এটা আমার মাহফিলে চলবে না। সবাই আসেন সামনে। আর যাদের এখনো বলছি এই মি আসেন না কেন আপনারা, এত আস্তে কেন, এত স্লো কেন আপনারা, সবাই আসেন। মৌচাকে যেইভাবে মৌমাছি জাগ বেঁধে বসে ঠিক সেইভাবে বসুন। এই আবার কথা, আমি বলি, ইয়াং হোক, বৃদ্ধ হোক, ছোট হোক, ছোটদের বেলায় অন্য হিসাব, কিন্তু বুঝের মানুষ যদি কথা বলেন আমি কিন্তু দাঁড় করাবো। কারণ একটা মাহফিল যারা আয়োজন করে তারা বোঝে একটা আয়োজন করতে যে কত কষ্ট, কিসের জন্য। যারা চলে গেছে তাদের রুহের মাগফিরাত, আর আমরা যারা জীবিত আছি আমাদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাই, গুনাহ থেকে যেন মুক্তি পেতে পারি, এবং আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটো জায়গাকে আমরা কিভাবে ব্রাইটনেস করতে পারবো সেই শিক্ষার জন্য আসি। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? আপনারা তো সবাই আলেম, আপনারা সবাই আমার মুরব্বি সিনিয়র, আমার একটু সাপোর্ট দিবেন আপনারা। আমার কথা কি ঠিক না? ঠিক আছে, কথা বলেন। ঠিক আছে কথা, আমার কথার মাইন্ড চলবে আজকে। কিসের মাইন্ড? আরো জোরে। এখন প্রেমের দুনিয়া নাই তো, নষ্ট হয়ে গেছে দুনিয়া, নষ্ট করছি আমরা। কথা বুঝেন নাই? শুক্রবার দিনে জুমার নামাজ পড়তে চায় ডিজিটাল ভাবে 2 রাকাত। কয় রাকাত? তাও 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া তো করে না। আরেকজন নামাজ পড়তেছে, নামাজির সামনে দিয়ে ছোটে, ঠিক কিনা বলেন? মনে হয় মসজিদের গেটে যুদ্ধ শুরু হয়েছে। এই আপনারা যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যারা বসে থাকেন, যারা দাঁড়িয়ে আছেন, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে এখানে বসতে হবে, আর না হয় সীমানা ত্যাগ করতে হবে। কারণ আপনাদেরকে দেখে দেখে আরেকজন ওখানে গিয়ে দাঁড়াবে। আমি আবারও বলছি, যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে এখানে বসেন, বসার জায়গা আছে। যদি বসার জায়গা না থাকে তাহলে আপনারা দাঁড়ায় থাকবেন, সেটা আলাদা কথা। কিন্তু এই জান্নাতের বাগানের সৌন্দর্যকে নষ্ট করতে পারবেন না। কারণ কি জানেন? কারণ আমরা কোনো ভালো কাজ করি, মন দিয়ে আল্লাহর গোলামি করি, এটা সবাই চাইলেও শয়তান চায় না। শয়তান কি চায় না? আপনি নষ্ট কাজের দিকে এগিয়ে যান, দেখবেন আপনার মানসিকতার একবারে পরিবর্তন আসবে না। কিন্তু আপনি নামাজে যান, ভালো কাজে যান, দেখবেন কত ধরনের চিন্তা আপনার মাথায় চলে আসবে। তার কারণ কি জানেন? তার কারণ হলো শয়তান আপনার পিছু লেগেছে। শয়তান আপনার কি লেগেছে? পিছু লেগেছে। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শয়তান বলেই, শত্রু বলেই গণ্য করতে হবে। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার। তবে যারা মুমিন, যারা আশিক, যারা আল্লাহ রাসূলের পাগল, আল্লাহ তাদের সম্পর্কে সত্যিকারের আশিকদের জন্য আল্লাহ ওয়াজ করেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলেও মুমিনকে শয়তান ঘায়েল করতে পারে। তার এক্সাম্পল হলো আপনারা। আপনাদের মতো অনেকেই দেখছি বের হয়ে চলে গেছে, কিন্তু আপনারা বাহির থেকে এসে বসছেন। তাহলে যারা চলে গেছে আর যারা এখানে আছে তাদের মধ্যে আকাশ পাতাল ডিস্টেন্স। যারা চলে গেছে তারা দুনিয়ার বাগান আর এই বাগানের মধ্যে তারা যে কতটুকু ডিস্টেন্স আছে এটাকে কম্পেয়ার করতে হবে কিভাবে, সেটাই তারা বুঝে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই টপিকটা আপনাদেরকে দিচ্ছি, চিরজীবন একটা ব্রেইনের তাবিজের মতো করে ঝুলায় রাখবেন ব্রেইনে। কিসের মতো করে? একেবারে ছোট্ট না তাবিজটা? কথা বলে না। আরে তাবিজ কি বাজে জিনিস? কোরআন হাদিসে আছে না, সূরা ফালাক এবং নাস তো নাজিল হয়েছে কেন? 11 আয়াত কেন নাজিল হয়েছে? আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছে বলেই তো করা হয়েছে, ঠিক কিনা বলেন? তো ছোট্ট একটা জিনিস এক্সাম্পল স্বরূপ এটাকে মতো করে ব্রেইনের এক কোণে সেটিং দিয়ে রাখবেন। বুঝেন নাই আমার কথা? হ্যাঁ, এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা হলো দেহ। এটা কি? দেহ। আবার এটার একটা নাম মানুষও। কি মানুষ? আপনারা কথা বলেন না কেন? আরে ভাই, আপনার জবানের জবাব দিতে হবে, হক আদায় করতে হবে তো। এটার আরেকটা নাম কি? মানুষ। মানুষ ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন।
আর আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটা কিভাবে আপনার দেহে ঢুকছে এটাও আপনি আমি জানি না, কোন দিন চলে যাবে সেটাও জানি না, কি অবস্থায় চলে যাবে সেটাও জানি না। অনেক কিছু আমাদের এটাকে ঘিরে আছে অজানা, ঠিক কিনা বলেন? এটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহ মিন আমরি রাব্বি। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। একদিন আমরা ছিলাম না। কেন ছিলাম না? কারণ রূহটা ছিল আলমে আরোহায় আল্লাহর আরশের চারপাশে, আর আপনার আবার বডিটা ছিল বাবা এবং মায়ের মাঝে। তার মানে বডি এক জায়গায়, রূহটা। তাহলে আপনি আমি মানুষ ছিলাম না। আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকতে পারে নাই, কারণ আপনি আব্দুর রহিম হতে পারেন নাই। আব্দুর রহিম হইতে হলে দেহ এবং রূহ এক হইতে হবে। এখন আপনার আমার দেহ এবং আত্মা এক হয়ে গেছে, আপনার আমার নামকরণ করা হয়েছে, সেই নামেই কিন্তু আপনাকে আমাকে ডাকা হচ্ছে। আরেকটা দিন এমন একটা সময় আসবে, ওই ফার্স্ট টাইম যেটা বললাম, ফার্স্ট টাইম প্রথম যেমন ছিলেন ঠিক আমরা লাস্ট টাইম এমন হয়ে যাব। একদিন দেহ থেকে পাখিটা বের হয়ে যাবে, আপনার আমার নিথর দেহ এই পৃথিবীতে পড়ে থাকবে। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা কি বুঝতে পারছেন? কথা বলে না, কথা বুঝতে পারছেন? আরে জোরে কথা বলেন না কেন? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? আরে আনু না তো আমিই কইছি, আমি একটু স্মার্ট ভাবে বলছি, আপনি একটু লোকাল ভাবে বলছেন। আনু না তো আমিই বলছি। কথা বলে না কেন? লবণ না দিলে খাওয়া যায় কেন? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এইটা জানতে চেয়েছিলাম। স্বাদ নাই, স্বাদ না লাগলে কিন্তু খাওয়াও, জিহ্বা নামক গোশতের টুকরা টাচ করতে দেরি, এটাকে আউটসাইডে ফালাইতে দেরি করবে না। কারণ কি এটা টেস্ট হয় নাই, জিহ্বা গ্রহণ করে নাই, এটা বর্ডার ক্রসিং হবে না। লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনার জীবনে আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হলে আপনাকে আগে প্রেম করতে হবে। কারণ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল কোনোদিনও মজা লাগবে না। আর আমল যদি মজাই না লাগে, আপনাকে আমি হাজারো প্রেসার ক্রিয়েট করে আপনাকে আমি আমলে ঢোকাতে পারবো না। বিষয়টা ক্লিয়ার নেই? সহজ তো? সহজে বুঝতে পারছেন? তাহলে বিষয়টা হলো কি, মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। আপনি এখানে আছেন কিন্তু আপনার আত্মাটা অন্যত্র ঘোরাঘুরি করছে, কিন্তু এখানে বসে আপনার লাভ হবে না। আপনি দেহের সাথে আত্মাটাকে পর্যন্ত এখানে রাখেন, তাহলে আপনি সফল হতে পারবেন। তাহলে মানুষের আসল সত্তা কোনটা? আত্মা। সোজা কথা হলো মন। কি? মনের গতি যেখানে, দেহের গতিও। তা আপনি আপনার মনটাকে এখানে রাখেন, তাহলে আপনি এখানে এসে বসে লাভ হবে। কারণ আপনি যদি মনটাকে এখানে রাখতে পারেন, তাহলে দুটো অপশন, যে দুটো অপশন দিয়েছি, দুটো অপশন অটোমেটিক্যালি আপনার মধ্যে দাঁড়িয়ে যাবে। এই দাঁড়ানোটা কি? আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু। খেয়াল করেন, এই আবারও বলছি, আমি কিন্তু লাস্ট টাইম আপনাদের কি সিগন্যালটা দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, লাস্ট ওয়ার্নিং। একটা লোক কথা বলতে পারবেন না, আমি সত্যি সত্যি দাঁড় করবো। আমি কিন্তু, কারণ অনেক যুগের পর যুগ কষ্ট করে আমি আজকে এই জায়গায় এসেছি। এই যে মোড়টা যেমন আছে সাইলেন্ট মোড, ঠিক এইভাবে থাকবে জান্নাতের বাগানটা। একটা লোক সাউন্ড করবেন, আমি দাঁড় করাবো। কারণ আমি হচ্ছি টিচার, আপনারা সবাই আমার স্টুডেন্ট, ঠিক কিনা বলেন? এই জিনিসটা মাথায় রেখে বসেন, দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। এখানে অনেক জ্ঞানী গুণী, অনেক অনারেবল পারসন, এডুকেটেড পারসন এখানে আছে, আমি জানি। কিন্তু তারপরও যেহেতু আমি আজকের আলোচক, আমি একজন লেকচারার, সবাই শুনবেন, তাহলে সবাই স্টুডেন্ট মনে করে বসতে হবে। আর আপনি যদি বলেন আই এম হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করাই অহংকার করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ সৃষ্টির কোন অহংকার নাই, অহংকার করবে একমাত্র কে? মালিক, যাকে বলা হয় কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। অহংকার ওই স্রষ্টার সাথে যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, যে কোনো স্থানেও নাই, যার কোনো উপরও নাই, নিচও নাই, ওই স্রষ্টার সাথে অহংকার। আপনার আমার সবই তো জানা, তাহলে অহংকার করার কি আছে? আরে ভাই কতক্ষণ বাঁচবো সেটাই তো জানি না, বাঁচলেই না আমার স্বপ্ন পূরণ হতো।
আমি কতক্ষণ বাঁচবো সেটাই তো জানি না, তাহলে আমি লাল নীল এখানে চিন্তা করে তো লাভ নাই। আমি আজকে আপনাদের জন্য অনেক চমৎকার আলোচনা নিয়ে এসেছি, আপনারা যতক্ষণ শুনতে চান আমি শোনাবো, কিন্তু আমাকে আপনারা সেই পরিবেশটা দিতে হবে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার আল্লাহ বলে দিয়েছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। মজা হইছে না? ওই আনুনা খাবারের মতো। আল্লাহু আকবারটা প্রেমময় হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে সূরা ইনফিতরের মধ্যে, আপনাকে আমাকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মন মতো করে বানিয়েছে। কি মতো করে? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে কি করেছে? বানিয়েছে। সূরা ৩ এর দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহ বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু থেকে সুন্দর করে আমাদেরকে বানিয়েছে। আমাদের গঠন প্রণালী এত সুন্দর যেটাকে বলতে হয় বিউটিফুল শেপ। সুবহানাল্লাহ বলে না কেন? আর জোরে। আল্লাহ আমাদেরকে মন মতো করে বানিয়েছে, সুন্দর করে বানিয়েছে। ওয়াজটা কার? আল্লাহর। কিন্তু আপনি আমি কি এখন আর সুন্দর আছি? কেন নাই? কেন নাই? এই কেনর উত্তর হবে একটাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেমনি সুন্দর করে বানিয়েছে, ঠিক তেমনি সুন্দর একটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। আমরা যারাই জান্নাতের বাগানে আসছি, আমরা সবাই জান্নাতের বাগান। আমি এখানে সবচেয়ে জুনিয়র, সবচেয়ে ছোট। আমার পিছনে আমার ওস্তাদ তুল্য হুজুররা বসে আছে। আমি যদি ভুল করি ওনারা আমাকে ভুল ধরিয়ে দিবে, আমি অনেক খুশি হব। কিন্তু আমি ভুল করার চেষ্টা করব না। ভুল মানুষের হবে, ভুলের ঊর্ধ্বে কেউই নয়। আমি আপনাদেরকে বলি, যদি ভুল না করি, রাসূলের হাদিস, আমরা যারা এখানে এসেছি সবাই জান্নাতের মেহমান। জান্নাতের বাগানে যখন তোমরা আসো, রাসূল বলছে তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? নবীজি বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আমল করলে কি দেহের শান্তি আসে না আত্মার শান্তি আসে? আত্মার শান্তি আসে। তার মানে জান্নাতীরা অনুভব করতে পারে যে আল্লাহর গোলামি করার পরে তার হৃদয়ে প্রশান্তি আসে। এটা এই আজকের যে বাজার, এই বাগান, এটা হচ্ছে আপনার রুহের মার্কেটিং এর বাজার, যেটা ওপারে ফিউচারে আপনার কাজে লাগবে। আর আমরা দুনিয়ার যেই কোনো জায়গায় ঘোরাফেরা করি, বিচরণ করি, খাবার খাই, যেটাই খাই, এখান থেকে দেহের শান্তি মিলে, ঠিক কিনা বলেন? তাহলে মুমিনের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে। কয় ধরনের? একটা হলো দেহের আর একটা হলো রুহের। আমরা এখানে আসছি রুহের বাজার করার জন্য। কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? রুহের বাজার করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা
ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনার কি একটু ঠান্ডা মাথায় করব? সবাই শুনবে? আপনি শুনবে শেষ পর্যন্ত? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। মিয়া জোর কি কবরে গেলে নি খাটাইবে? কবরে গেলে তো জোর খাটানোর সুযোগ নাই, কিচ্ছু করার সুযোগ নাই। কবরে গেলে একটু আলোচনা করব শেষের দিকে, কারণ আপনাদেরকে যথেষ্ট দুর্বল দেখা যায়। আপনাদেরকে ম্যাক্সিমাম লোককে যথাযথভাবে যদি না বলে থাকি দুর্বল, এত কিছু বলার পরেও কিন্তু আপনাদের জবানটা ওই ফ্রিলি আপনারা কাজে লাগাতে পারছেন না। অহংকার মুক্ত হন। জিকির করা কি ফরজ? কি জিকির করা কি? আমি সেই দিকে পড়ে যাই। আগে আমি যেই জায়গাটাতে আসছি আপনাদেরকে বোঝানোর জন্য, আল্লাহ মানুষকে কি করে বানাইছে, ওয়াজ করে লাভ হবে কি? মাত্র 3 মিনিট আগে বললাম আল্লাহ মানুষকে কিভাবে বানাইছে। আমার কথা বলেন না, কি করে? আরো জোরে। আরেকটা কি বলেছে? আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। মন মতো যেটা আসছে সূরা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে, আর সুন্দরের কথা আসছে কোরআন শরীফের 30 পারা সূরা 3-এ। বলছে কে? তা আপনি কি খুশি হন নাই? আল্লাহ আপনাকে নিয়ে ওয়াজ করতেছে, আপনি তো মহা খুশি হওয়ার কথা। কথা কয় না কেন? এদিকে তাকান। আপনাকে আমাকে আল্লাহ সুন্দর করে বানাইয়া সুন্দর একটা রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে। কি করে দিয়েছে? খুলে দিয়েছে। আর এই রাস্তার নাম কি? কথা বলে না। রাস্তার নাম কি? ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে, কারণ ইসলামটা আল্লাহর মনোনীত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আপনি যে ইসলামটাকে বুঝবেন, আবারও বলছি, আপনারা মন দিয়ে আলোচনা না শুনলে কিছুই বুঝবেন না। আমার ধারাবাহিক আলোচনাটা একটু ব্রেইনে ঢুকানোর চেষ্টা করেন। ইসলামটা যে আপনি আমি পাইলাম, ইসলামটা বুঝবো কি করে? একটা প্রশ্ন আসে না? ইসলামটাকে আমরা বুঝবো কি করে? এটাকে আমরা ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ আমরা আইডেন্টিফাই করব কিভাবে? এটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য শ্রেষ্ঠ একজন শিক্ষক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই ক্ষান্ত হয়নি। আমার দিকে তাকান। ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা প্রমাণ করতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। আল্লাহ ওয়াজটা কিভাবে করেছেন? আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ তুলে কন্না সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার মোবাইলটা একটু হাতে নেই, একদম জ্বলন্ত একটা প্রমাণ দিব এখন আপনাদেরকে। এটা কিন্তু কোরআন থেকে দলিল দিয়েছি। কোন থেকে? কোরআন থেকে। আমি কোরআন থেকে আপনাদেরকে দলিল দিয়েছি। আপনারা একটু মন দিয়ে কথাগুলো শোনেন। হাদিস শরীফের মধ্যে কি আসছে?
কারণ আপনারা যদি না সব সাইড মিলাইয়া যদি আপনাদেরকে না বুঝাই তাহলে আপনারা সহজে বুঝবেন না। এজন্য আপনারা একটুখানি আমার দিকে খেয়াল করেন আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে। আল্লাহ রাসূল কি বলেছেন, আল্লাহ কোরআনে কি বলেছেন, তোমরা কি করো, আল্লাহকে পেতে চাইলে রাসূলের কাছে যাও, রাসূলকে মহব্বত করো, রাসূলের ইতাআত করো, ঠিক কিনা বলেন? এখন হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহর হাবিব কি বলে দেখেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه جرجر كنا الله أكبر আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই হাদিসের রাবী, আমার নবী বলেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে আমার অবাধ্য করে সে যেন আল্লাহর অবাধ্য করলো। এরপর আমার রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে যেন আমার অনুগত করলো। এরপরে রাসূল বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আল্লাহ, যে আমার আমিরের অবাধ্য করে সে যেন আমার অবাধ্য করলো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে কোরআন হাদিসের মিল আছে না নাই? আরো জোরে বলেন। হ্যাঁ, নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীর অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হয়ে যায়, নবীর ইতাআত করলে আল্লাহর ইতাআত হয়ে যায়, নবীর অমান্য করলে আল্লাহর অমান্য বাধ্য হয়ে যায়। ও বন্ধু, এখন আপনার আমার প্রশ্ন হতে পারে, আপনার আমার প্রশ্ন হতে পারে যে আমার নবী পর্যন্ত আমি কেমন করে যাব? আমার নবী পর্যন্ত যাওয়ার জন্য আমার একটা সহজ রাস্তা দেখিয়ে দেন। আপনি যদি আপনার নবী পর্যন্ত যেতে চান, এর পরের অপশনটা আপনার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরের অপশনটা হলো ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তার মানে সোজা ভাষা একদম, আপনার এলাকার মধ্যে হক্কানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম আছে না নাই? এটা আপনার শত্রুর ঘরে জন্ম নিতে পারে, আপনার প্রতিবেশীর ঘরে জন্ম নিতে পারে, অথবা আপনার মসজিদ হতে পারে, অথবা আপনাদের এই মাদ্রাসায় হতে পারে। পারে কি পারে না? আপনি যদি হক্কানি কোন আলেমকে ভালোবাসেন, আমার নবীজি বলে দিয়েছেন, আপনি যদি হক্কানি কোন আলেমকে ভালোবাসেন তাহলে ও বন্ধু রাসূলের প্রতি ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে শিক্ষকেরও ক্লাস কি, কোন কোয়ালিটির ক্লাস আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছে, রাসূল বুঝিয়ে দিয়েছে। আপনি আল্লাহকে পাইতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে, আর রাসূলকে ভালোবাসতে চাইলে আপনি আপনার এলাকা মহল্লার হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যুক্ত হতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একবারে সোজাভাবে আপনাদেরকে বোঝাই, আপনাদের এই জায়গার নাম কি? ছাগলনাইয়া। কি নাইয়া? আপনি ছাগলনাইয়া থেকে বন্ধু ফেনী সদরে যাবেন, চুজ করতে হবে আপনাকে, আপনি কি তাড়াতাড়ি যাবেন নাকি আস্তে আস্তে যাবেন। যদি আস্তে যান আপনি অটো নেবেন, স্টেশন বারবার চেঞ্জ করবেন। আর যদি দ্রুত যেতে চান তাহলে আপনি সিএনজি বা ডাইরেক্ট কোনো মাইক্রোবাস নেবেন। কথা ঠিক আছে কিনা? ঠিক তেমনি ভাবে ফেনী সদর থেকে আপনি কুমিল্লা সিটিতে যাবেন, ওখান থেকে আপনি ডাইরেক্ট গাড়িতে উঠবেন, সোজা বন্ধ কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোড নামিয়ে দিবে। ওখান থেকে সিটি একেবারে খুব কাছে। কথা বুঝেননি আমার? ছোট্ট করে এক্সাম্পলটা দিলাম বন্ধু, এটা আপনি উপমা বলেন যেটাই বলেন। ও বন্ধু, ঠিক তেমনি ভাবে আপনি আল্লাহকে রাজি করতে চান, আপনি রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের হুকুম মানতে হবে, রাসূলের টেকনিক আপনার জানা থাকতে হবে। এখন আপনি রাসূলকে পেলেন না, রাসূল তো চলে গেল, আপনি রাসূলের আদর্শকে আপনার মধ্যে ধারণ করতে চান, তাহলে আপনি যেতে হবে হক্কানি নবীর প্রেমিক আলেমদের কাছে। এটাকে আমার কথা না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। হাদিস শরীফটা যে বললাম এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। যদি সন্দেহ করেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। যদি সন্দেহ করেন এক্সাম্পলটা হবে বন্ধু এমন,
ইহুদি খ্রিস্টানরা নবী সম্পর্কে কেমন বক্তব্য দিয়েছে একটুখানি শুনেন। ইহুদিরা বক্তব্য দিয়েছেন, ও বন্ধু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় আসার কারণ হলো বেঈমানেরা পর্যন্ত বক্তব্য দিয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। কথা কয় না কেন? সন্দেহ করার কোন সুযোগ আসেনি? এই জন্য বন্ধু, কোরআন কি বললো, হাদিস কি বললো, ইংরেজরা কি বললো, সেটা আমি আপনাদেরকে বলে দেই। আপনার আমার জন্য কত চমৎকার শিক্ষক আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আপনার আমার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য রাস্তাটা সহজ করে দিয়েছেন। আপনার আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যেই রাস্তা আপনার জীবনে প্রয়োজন সেটা আপনার হাতের নাগালে এনে দিয়েছেন। সেটা এনে দিয়েছেন আল্লাহর ওয়ার্ডার মতো আমার আপনার প্রাণের নবী। আর বন্ধু, আপনারা সাধারণ মানুষের কাছে চলে গেছে, ও বন্ধু, নবীর ওয়ারিস সক্কানি আলেমরা। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দি 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের রাসূলকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলে না? আরে জোরে, আমরা সেই নবী বইয়া খুশি না বেজা? আরে জোরে। বুশরা ইউনিভার্সিটির লেকচারার, যার লিখিত কিতাব আমাকে বলছেন না, যার লিখিত অনেকগুলো কিতাব আমার দেখার সুযোগ হয়েছে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যার জন্ম বাংলাদেশে, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব যিনি ছিলেন, তিনি লেকচারার হিসাবে ছিলেন বুশরা ইউনিভার্সিটিতে। উনি অসংখ্য বক্তব্য দিয়েছেন, অনেক কিতাব তিনি লিখেছেন। তিনি এর মধ্যে একটা বক্তব্য দিয়েছেন এত চমৎকার, আমার কাছে হৃদয় ছুঁয়েছে। তিনি একটা বক্তব্য আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা ব্যর্থ। কেননা আল্লাহ বলেছে রাসূলকে ফলো করতে, আমরা ফলো করছি ইহুদিদেরকে। ওমা কথা কয় না? আপনারা বুঝেন নাই? এই আপনাদের এলাকার ছেলেদের চুল কাটার স্টাইল কার স্টাইল? ইহুদিদের স্টাইল, ঠিক কিনা বলেন? আপনি সেলুনে চুল কাটতে চান, যায় দেখবেন ডিসপ্লেতে সাজানো আছে সব ইহুদিদের ছবি। কথা কয় না? এগুলো তো এক্সাম্পল। আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন। আমি কোরআন এবং হাদিস থেকে কোট করে প্রমাণ করব এটা নাজায়েজ। এইটা ইহুদিদের একটা অপকৌশল, মুসলমানের বাচ্চাকে জাহান্নামে পৌঁছে দেওয়ার একটা অপকৌশল। কেন জানেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি জাস্ট বোঝার জন্য। আমরা ইমানদার হিসাবে আমাদের পোশাকটা উপর দিয়ে থাকবে, পুরুষ ইমানদার পুরুষের পোশাকটা উপর দিয়ে থাকবে, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে। কোনোভাবেই নাভির নিচে থাকতে পারবে, আর নিচে দিয়া থাকবে টাকনুর উপরে। এখন আপনার ছেলে যে প্যান্টটা পরছে এটা উপর দিয়েও নাভির 3 থেকে 4 আঙ্গুল নিচে লজ্জাস্থান দেখা যায়। কথা কয় না? আর নিচে দিয়া তো আল্লাহর কথা হইলো টাকনুর উপরে রাখা, আপনারটা টাকনুর নিচে তো গেছে গেছে, পায়ের মুড়ার নিচেও ঢুকছে। কথা বলেন না কেন? এটা একজন ইমানদার পুরুষের জন্য অবৈধ পোশাক। এই পোশাক পরে নামাজ পড়লেও নামাজ হবে না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? আরো জোরে। তাহলে আপনাকে ফলো করার কথা কাকে? মদিনা ওয়ালাকে। কাকে? আর আপনি আমি ফলো করছি কাকে? ইহুদিদেরকে। ইহুদির আপনার আমার বন্ধু না শত্রু? আরে জোরে। কত বড় শত্রু! আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, এদের জন্য বরাদ্দ জাহান্নাম। আর আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এটা আমার কথা না, এটা কার কথা? কোরআনের কথা।
এখন আপনি আমার যদি ভালো না লাগে তাইলে তো কিছু করা যাবে না, কারণ সত্য তো বলতে হবে। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সত্য বলো, সঠিক বলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আলেমদেরকে ফলো করতে হবে। আর আলেমদেরকে ফলো করতে হবে এই কারণে আপনার সন্তানকে যেন আপনি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন। এই দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য এখানে দুইটাই আছে। কথা বলে না কেন? এখানে হেফজ বিভাগও আছে, আমরা যে আলিয়া লাইনে পড়াশোনা করেছি সেটাও আছে। তাহলে আপনার এই জায়গাতে আপনার বাচ্চাকে দেওয়ার দরকার কিনা? কথা বলেন। কারণ আপনি বাচ্চা মাদ্রাসায় পড়লে, যেমন আমি যেই বছর দাখিল পরীক্ষার্থী ছিলাম, আমাদের যে টিউনু ছিলেন, এই টিউনু ছিলেন আপনার মাদ্রাসার ছাত্র। কিছু বলবেন না? বললে লড়ালড়ি করে নেন। বোন, আমি মাহফিল কমিটির লড়লে ডরাই, বুঝছেননি? কারণ আমার লাগে কিছু লিখে রেখে লই আমার মাঝখান দিয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। এই জন্য মাহফিল কমিটির লড়লে চল আমি ভয় পাই। কথা কন আরো জোরে, আরো জোরে আমার কথা আপনারা বুঝেন। আমার যে টিউনো ছিল, সেই টিউনো ছিল মাদ্রাসায় পড়ুয়া। আমার সেই কথাগুলো এখনো মনে পড়ে। তিনি বলেছিলেন যে একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, এইটা গ্রহণযোগ্য টিউনি হতে পারে, গ্রহণযোগ্য ম্যাজিস্ট্রেট হতে পারে। কথা কয় না? মাদ্রাসায় পড়লে আপনার অন্য কোনো কাজে বাধা। গত কয়েকদিন আগে আমাদের কুমিল্লা সিটিতে একটা প্রোগ্রাম করতেছি, বুঝছেন নি? আমার আগে যিনি আলোচনা করছেন তিনি বলতেছে, হুজুর আমি এলএলবি পড়তেছি। একজন মুফতি, তিনি কি করতেছে? মানে ইনি লয়ার হবে, ব্যারিস্টার হবে, সমস্যা নাই তো। যখন কোরআন হাদিসের আলো আপনার সিনায় থাকবে, ওই ব্যারিস্টার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারবে। কথা কয় না কেন? আর্গুমেন্টটা যথাযথ করতে পারবে। ঠিক করে বলেন। মাদ্রাসার গুরুত্ব অপরিসীম। আল্লাহ রাসূল কি বলেছে শোনেন। শিক্ষার গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি, কারণ আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। সেটার একটা মাত্র কারণ আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা না থাকার কারণে। এই এখানে যারা বাবা আছেন তাদেরকে বলতে চাই, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? কথা কয় না? কয়টি? তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম রাসূল বলেছেন হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর ভালোবাসার মধ্যে সব আছে। সুবহানাল্লাহ কয় না? রাসূলের ভালোবাসার মধ্যে আপনি সব পাবেন। শুধু প্রেম করে দেখেন রাসূলের সাথে। ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলতে পারবেন। ঠিক না বলেন? এরপরে বলেছেন রাসূল হুব্বি আহলি বাইতিহি। আপনি কেন দ্বীনের শিক্ষা অর্জন করা প্রয়োজন, কেন আপনার বাচ্চাকে মাদ্রাসা পড়ানো প্রয়োজন? তবে সব মাদ্রাসায় সঠিক শিক্ষা দেয়, আলিয়া মাদ্রাসার কোনো বিকল্প নাই। এটার মধ্যে বাংলা আছে, আরবি আছে, উর্দু আছে, ইংলিশ আছে। আপনি কি হতে চান সব আছে। সুবহানাল্লাহ বলেন। এই ফার্স্ট টাইম রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিক্ষা করেন। এই প্রেম আমরা ইমানদার হিসেবে আমাদের জন্য ফরজ এবং ঈমান। এরপরে রাসূল বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও, কারণ ওইটাও ফরজ। ওমা আমনের এলাকার লোক হাসে না? মেয়র সাহেব হাসে না? হাসে না? এই মিয়া, আমি আজকে বলে যাই আপনাদেরকে আরেকটা কথা। আল্লাহ রাসূল মানুষ সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। আমার রাসূল বলেছে তোমরা অনেক বেশি হাসা যাবে না। অনেক বেশি হাসলে অন্তরটা মারা যাবে, দিল মরে যাবে। কিন্তু সময় সাপেক্ষ হাসতে হবে। রাসূল বলেছেন হাসি খুশি জীবন মানুষকে অনেকটা ফ্রি ভাবে পথ চলার জন্য উৎসাহ যোগায়, আর গোমরাহি মানুষকে হার্ট অ্যাটাকের জন্য সহযোগিতা করে। স্পট ডেড, জাগাত কি হয়ে যায়, ফিনিশ হয়ে যায়। এই জন্য হাসবেন, ফ্রিলি বসবেন, ফ্রিলি কথা শুনবেন, তখন ব্রেইনে ক্যাচ করবে। না হয় আপনি আলোচনা শুনবেন ঠিকই, কাউন্টিং করতে পারবেন না। এই কথা বলে না। রাসূল বলেছেন সেকেন্ড টাইম তোমরা তোমাদের সন্তানদেরকে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ ওই ভালোবাসা ঈমান এবং ফরজ। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য কোরআন। কারণ কোরআন আপনাকে এই জন্য শিখতে হবে। আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন।